ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা আজকে কথা বলবো রিপেয়ারিং এ স্লো কম্পিউটার। আসলে আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকি, যারা ইউজার, আমরা সবসময় একটা জিনিস ফলো করি, মাঝে মধ্যে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, একেবারেই স্লো হয়ে যায়। আজকের এই ক্লাসে আমি একদম বিষয়টি একদম ক্লিয়ার করব, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার কেন স্লো হয়ে যায়, হোয়াট ইজ দ্য রিজন অফ স্লো কম্পিউটার। আমরা আসলে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের যে অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম যে উইন্ডোজ, সেটা কোথায় ইনস্টল হয়, এবং যখন একটা পিসি স্লো হয়ে যায় তখন কি কি কারণে, এবং ফার্স্ট টাইম আমরা কি কি চেক দিব, স্টেপ টু স্টেপ। স্টুডেন্টস, আমরা জানি যে যে কোনো কম্পিউটার, ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক, আমাদের বর্তমানে হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যেই আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইনস্টল হয়। ফার্স্ট টাইমে আমাদের হার্ড ডিস্কেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল হয়েছিল, কিন্তু বর্তমান বিশ্বে পিসিকে আরো দ্রুত গতি ও ফাস্ট করার জন্য আমরা এসএসডি নামে একটি ডিভাইস আমরা ইউজ করে থাকি, যা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ নামে পরিচিত। আমাদের এসএসডির মধ্যে আবার 2 থেকে 3-4টা প্রকার আছে, যেমন এসএসডি সাটা, এসএসডি M.2, এসএসডি NVMe। এই জিনিসগুলো এক একটা থেকে এক একটা আপডেট। যেমন সাটা এসএসডি, তার থেকে আপডেট হচ্ছে M.2, M.2 থেকে আপডেট হচ্ছে NVMe। সো এইগুলোর মধ্যে আমাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়। আমরা আজকে কথা বলবো যে ফার্স্ট টাইম যদি আমাদের কম্পিউটার স্লো হয়ে থাকে, একেবারেই স্লো হয়ে যায়, আমরা কি চেক করব। নাম্বার 1 হচ্ছে, আমরা যদি এইচডিডি, হার্ড ডিস্ক অথবা এসএসডি, এই জিনিসটার আমরা হেলথ চেক করব। তো আমরা আজকে দেখিয়ে দিব যে কিভাবে আমাদের হেলথ চেক করতে হয়। কারণ যখন আপনি কোনো স্লো কম্পিউটার বা কম্পিউটার অনেক স্লো কম্পিউটার, আমরা যখন অ্যাপ্লিকেশন ক্লিক করি, মানে ঘুরতেই থাকে, মাউস ঠিকভাবে কাজ করে না, স্লো হয়ে কয়েক মিনিট পর বা কয়েক সেকেন্ড পর, 20 সেকেন্ড 30 সেকেন্ড পর একটা কমান্ড নেয়। এই অবস্থায় আমরা কি করব? আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি সফটওয়্যার ইনস্টল করা আছে, যে সফটওয়্যারটির নাম হয়েছে যে হার্ডিক্স। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা প্রত্যেকটা হার্ডিক্সের হেলথ চেক করতে পারবো, যে এটা কত পার্সেন্ট হেলথ আছে। আমরা জানি যে প্রত্যেকটা হার্ডিক্সের ফার্স্ট টাইম 100% হেলথ থাকে। যখন 100% হেলথ থাকে, তখন তার রিড রাইট ক্ষমতা খুবই ভালো থাকে, হার্ডডিস্কটি ব্যবহারযোগ্য হয়। কিন্তু কোনো সময় আমরা দেখি, যখন হার্ডডিস্কের হেলথ চেক করতে যাই, সেটা 20%, 30%, 0% পর্যন্ত নেমে আসে। মাঝে মধ্যে আমরা 70-80 পাই, কিন্তু ওই কম্পিউটারগুলোতে খুবই স্লো কাজ করে। তো আমরা যখন কোনো হার্ডডিস্কের হেলথ 95% এর নিচে চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এই হার্ডডিস্কটিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইনস্টল করলেও সে প্রপার কাজ করবে না, বিকজ সে স্লো কাজ করবে। তার মানে তার এই হার্ডডিস্কে মেবি ব্যাড সেক্টর তৈরি হয়েছে। তো আমরা ফার্স্ট টাইম দেখি যে এই সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আমরা হার্ডডিস্ক হেলথ চেক করব। আপনারা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন আপনাদের ল্যাপটপে বা যে কোনো একটা কম্পিউটারে, হচ্ছে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনার সর্বপ্রথম হ্যাঙ্গিং প্রবলেম, স্লো কম্পিউটার হইলে আপনারা আপনাদের হার্ড ডিস্কটাকে রিমুভ করবেন অথবা এসএসডিটাকে রিমুভ করবেন। রিমুভ and check the health. আপনারা যখন হেলথ চেক করবেন, হেলথ চেক করার সময় আপনারা এটাকে ডাবল ক্লিক করবেন।
ইয়েস ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রিভেঞ্জার 256 GB। তার মানে আমার এই হার্ড ডিস্কটি যে আমার এখানে লাগানো আছে এবং অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, এখানে স্পষ্ট দেখাচ্ছে 100% হেলথ, এন্ড হচ্ছে এখানে পারফরমেন্স 100%, হেলথ 100%, এক্সিলেন্ট। সো এই জন্য আমার এই পিসিটি সুন্দর স্মুথ কাজ করতে পারছি। আচ্ছা, আপনারা এবার কিভাবে হেলথ চেক করবেন? আপনারা এই হার্ড ডিস্ক এবং এসএসডি কে রিমুভ করবেন, এন্ড রিমুভ করার পর এটাকে বাজারে হচ্ছে আপনার ইউএসবি টু সাটা পাওয়া যায়, যেটা হচ্ছে সাটা টু ইউএসবি কনভার্টার পাওয়া যায়। যদি আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক হয় তাহলে আপনি নিশ্চয়ই ওই সাটা টু ইউএসবি কনভার্টার দিয়ে আপনার ইউএসবি পোর্টে লাগাবেন। আপনার ল্যাপটপের যে কোনো ইউএসবি পোর্টে লাগানোর পর আপনি জাস্ট এই সফটওয়্যার যখন অন করবেন তখন আপনার এখানে স্পষ্ট ক্লিয়ার এখানে চলে আসবে, এই জায়গাটার মধ্যে চলে আসবে হার্ড ডিস্কের নাম। আর এখানে আপনার হার্ড ডিস্কের নামের পরে এখানে হেলথ কত পার্সেন্ট আছে, হ্যাঁ, এখানে শো করবে 80, 100, 10, 20 যা হেলথ আছে এখানে শো করবে, এখানে শো করবে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে হেলথ চেক করতে হয়। তো যখন আপনি দেখবেন যে হেলথ কমে গেছে, আপনি তখন নিশ্চিত হয়ে যাবেন যে এখানে এসএসডি অথবা হার্ড ডিস্ককে চেঞ্জ করতে হবে, এবং সেখানে এটা নতুন একটি এসএসডি বা হার্ড ডিস্ক লাগিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আপনি আপনার পারফরমেন্সটি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে কেন স্লো অথবা হ্যাং হয়? আমাদের কম্পিউটারে কিছু ইনপুট এবং আউটপুট ডিভাইস লাগানো থাকে। আপনারা যখন দেখবেন যে একটি কম্পিউটার স্লো বা হ্যাঙ্গিং প্রবলেম করতেছে, আপনারা হার্ড ডিস্কের পরে যে কাজটি করবেন, আপনারা সমস্ত কানেকশন খুলে দিবেন, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, প্রিন্টারের কানেকশন এবং স্পিকার সমস্ত কিছু খুলে দিবেন। এন্ড দেন হচ্ছে যদি ল্যাপটপ হয়ে থাকে, আপনি অবশ্যই আপনার যে কিবোর্ড থাকবে, কিপ্যাড, এই কিপ্যাডের যে রেবনটা থাকে সেটা মাদারবোর্ড থেকে খুলে দিবেন। ল্যাপটপ, প্লিজ রিমুভ the laptop keyboard। আমি এমন অনেকগুলো কেস সমাধান করেছি যে আমার ল্যাপটপটি হ্যাঙ্গিং এবং স্লো, মানে খুবই স্লোলি কাজ করছে। যখন আমি কিবোর্ডের কানেকশনটা খুলে দিয়েছি, আমার ল্যাপটপটা ফাস্ট কাজ করা শুরু করে দিয়েছে। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। সো আপনি আপনার ল্যাপটপে যদি কখনো হ্যাঙ্গিং প্রবলেম থাকে, আপনি এসএসডি এবং হার্ড ডিস্ক রিমুভ করার পর, হেলথ চেক করার পর সেকেন্ড টাইম আপনি এটাকে অবশ্যই রিমুভ করবেন। এন্ড দেন হচ্ছে আপনি 3 নাম্বারে কি করতে পারেন, যদি ডেস্কটপ হয় তাহলে আপনার সমস্ত ইনপুট আউটপুট ডিভাইসগুলো আপনি খুলে দিবেন। এন্ড দেন হচ্ছে 3 নাম্বারে আপনি আপনার র্যামটাকে চেঞ্জ করে দেখতে পারেন। কখনো কখনো র্যামের যে উনি তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে সে সারাক্ষণ এটাকে মানে অ্যাক্সেস করতে থাকে আর মুছতে থাকে। সো আপনি এটাকে একবার চেঞ্জ করে দেখতে পারেন, বা অথবা র্যামের স্লট একটা থেকে আরেকটা স্লটে লাগিয়ে দেখতে পারেন যে আপনার হ্যাঙ্গিং এবং স্লো প্রবলেমটা যায় কিনা। এন্ড দেন 4 নাম্বার হচ্ছে খুবই পসিবিলিটি কম থাকে গ্রাফিক্স থেকে। তবে হ্যাঁ, কখনো কখনো গ্রাফিক্সের প্রবলেম হলে, বা গ্রাফিক্স মানে পিসিএইচ, আমাদের মাদারবোর্ডের এটা হচ্ছে আমাদের পিসিএইচ, এটা হচ্ছে আমাদের পিসিএইচ, প্ল্যাটফর্ম কন্ট্রোল হাব। এই পিসিএইচ থেকে আমাদের ডিসপ্লে আউটপুট করে কার মাধ্যমে? এই যে বিজি এর মাধ্যমে। তো এটা যদি আপনার G3141 মাদারবোর্ড হয়, সেটা হবে সাউথ ব্রিজ আইসিএইচ। আর 3141 এর পরে হচ্ছে আপনার যে কোনো জেনারেশন, এটা হচ্ছে পিসিএইচ। তো এই পিসিএইচ যদি ওভারহিটিং হয়, তাহলেও আপনার হ্যাঙ্গিং প্রবলেম দেখা দিবে।
4 নাম্বার আমরা ধরতে পারি PCH, ওভারহিটিং। ডাবল টি ওভারহিটিং। এন্ড দেন হচ্ছে আমাদের এই ডেস্কটপ মাদারবোর্ডের যদি কখনো দেখেন যে হ্যাঙ্গিং প্রবলেম, যদি মাদারবোর্ডটা খুলতে পারেন, আপনারা দেখবেন কোনো ক্যাপাসিটর লিকেজ বা কোনো ক্যাপাসিটরের মানে একেবারে যে সাইড গুলো দিয়ে লিকুইড বের হয়ে যায় অথবা কালো হয়ে যাওয়া, এবং এই ক্যাপাসিটর গুলোকে ভালো করে চেক দিয়ে দেখবেন যে কোনো ক্যাপাসিটর লিকেজ আছে কিনা। এন্ড দেন হচ্ছে কিছু আইসিতে ঝং ধরে যায় এবং কিছু আইসিতে কালো কালো দাগ পড়ে যায়। আইসির পিন গুলোকে ভালো করে দেখবেন যে কোনো আইসির পিনে কোনো প্রবলেম আছে কিনা। তো এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। মানে একটা স্লো কম্পিউটারকে আপনি যদি এটাকে চেক করেন যে কি কি সমস্যা হতে পারে, তো আমি ফার্স্ট টাইম বলবো যে হার্ড ডিস্ক আর এসএসডি থেকে হওয়ার সম্ভাবনা 95%। আমাদের যে রিসার্চ এবং এতদিনের যে এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি যে স্লো কম্পিউটার একদম স্লো হয়ে যাওয়ার রিজন হচ্ছে 95% হচ্ছে আমাদের এসএসডি বা হার্ড ডিস্ক থেকে হতে পারে, আর বাকি 5% এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, আপনারা হার্ড ডিস্কের হেলথ কিভাবে চেক করতে হয় আমরা দেখিয়েছি। এই সফটওয়্যারটিকে সংগ্রহ করে ইনস্টল করে আপনারা হার্ড ডিস্কের হেলথ চেক করবেন, এবং স্লো কম্পিউটার হলে আপনি একটা এসএসডি ইনস্টল করে দিলে এবং সেটাতে উইন্ডোজ সেটআপ রান করে দিলে আশা করছি সেটি সলভ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা এই ভিডিওগুলোতে নোটস করে রাখবেন যে আপনারা এই ভিডিওগুলো দেখার পর যে যে কথাগুলো হয়েছে, যে লেকচারগুলোকে নোট করে রাখবেন। আশা করছি কখনো যদি স্লো কম্পিউটার সামনে পড়ে আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা স্লো কম্পিউটারটিকে ঠিক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।